বাপের জামাই ষষ্ঠীতে বেটার আগে ভাই জামাই ষষ্ঠী হয়ে গেল, আর এইদিকে আমি বাবা কেন চাকর হয়ে গেলাম। তো ভাই সমস্ত কিছু খুলেই বলি, আজ মহা জামাই ষষ্ঠী। এই মহা জামাই ষষ্ঠীর পূর্ণ লগ্নে আমি আমার মহাকালকে নিয়ে, সঙ্গে একমাত্র আমার বউ আর একমাত্র পুচকু সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমরা কী ভাবছো আমি রোদের মধ্যে কি করছি? এখানে কিছু কেনাকাটা করছিলাম। তারপর ভাই নদী, নালা, জঙ্গল, মাঠ, ঘাট সমস্ত কিছু পার করে ভাই ফাইনালি পৌঁছে গেলাম। আর শ্বশুরবাড়ি এসে দেখলাম আমাকে আনতে আসার মতো কেউ নেই ভাই। আমি বেচারা এত ভারী ভারী ব্যাগগুলোকে নিয়ে ঢুকে পড়লাম। কারণ হচ্ছে আমার পুচকু সোনাকে নিয়ে আগে সবাই ব্যস্ত হয়ে পড়েছে, আর ভেতরে আরও দুটো পুচকু দেখতে পেলাম। তারপর দেখি ভাই পুচকু তো দাদুর কোলে ভালোই কিন্তু খেলাধুলো করছে। এই জামাই ষষ্ঠীর পূর্ণ লগ্নের দিনে কোনো হয়তো জামাই মারা গিয়েছিল, তাই জন্য আমার শ্বশুরবাড়িতে কোনো ধরনের ফোঁটা আর এসব কিছু হয় না, শুধুমাত্র খাওয়া দাওয়া হয়। আর দেখতে পাচ্ছ ফুলকো ফুলকো লুচি, আর তার সঙ্গে ঘুগনি, আর সঙ্গে ছিল 4-5 রকম মিষ্টি, আর এত রকমের ভাই ফল। মাত্র ভাই লিচুর দাম 400 টাকা কেজি, মাত্র ভাই, কিছু করার নেই, সে যাই পারে হোক না ভাই। এদিকে এই ম্যাডাম টপাটপ করে লুচি আর ঘুগনি ছাঁটিয়ে দিল, আর আমি নেমে পড়লাম দেশি সুইমিং পুলে। তোমরা বলো এই দেশি সুইমিং পুলে কে কে ভাই স্নান করেছে এখনো পর্যন্ত? আমি কিন্তু বছরে 2-3 বার করি মাত্র। আর এইদিকে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা, এক কথায় ভাই জমে ক্ষীর। তার সঙ্গে এই দেশি সুইমিং পুলে কিন্তু খাবার দাবারগুলো কিন্তু দারুণ ছিল, এক কথায় অসাধারণ। আর এইদিকে দেখি পুচকু বাবু জামাই ষষ্ঠী শুরু হয়ে গেছে। না ভাই খুলেই বলি ব্যাপারটা তাহলে। কয়েকদিন আগে পুচকু বাবুর অন্নপ্রাশন বা মুখে ভাত হয়েছিল, সেটার একটা ভিডিও আসবে। আজকে ছিল পুচকু বাবুর মাসি মামা বাড়িতে বসে খাওয়া, যেটা আমাদের এখানে 3 দিনে হয়। আর তোমাদের ওখানে কতদিন হয় তোমরা বলতে পারো। দিদুনের হতে প্রথমে কিন্তু ভাত খেয়েই নিল। ভাত যাবার পর মুখের ভেতরে মুখটা যেমন কেমন বাঁকিয়ে ফেললো, বুঝতে পারছিল না কি আমার মুখের মধ্যে দিয়ে দিল। তারপর ভাই জোর করে চেপে খাওয়ানো হলো পায়েস। না চেপে না, জাস্ট মুখের মধ্যে ঠেকিয়ে দেওয়া হয়েছিল। তারপর এলো আমার ভাই মেন ভুড়ি ভোজ। শাকের চচ্চড়ি, মটন ছিল, তার সঙ্গে ছিল ভাই চিকেন। আর চিকেনের পাশেই দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর তুলতুলে স্বাদের মাছের ডিমের আমরা দিয়ে বেশ চাটনি, সঙ্গে ছিল পায়েস। তারপরে ছিল ভাই এখানে নানা রকমের মিষ্টি, আর আসলো ভাই শিঙি মাছ, আর তার সঙ্গে ছিল পাঁপড় ভাজা, দই, মিষ্টি, পায়েস, নানা রকম ইত্যাদি ইত্যাদি। তোমরা কে কী খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর পারলে একটা করে ফটো চিপকে দিতে পারো। এখানে পটল ভাজা, আলু ভাজা, নানা রকম তো দেখতেই পাচ্ছ, ডিম ভাজা, শাক ভাজা, অনেক কিছু ছিল আইটেম।